আসসালামু আলাইকুম। উন্নত দেশ বলতে কি বোঝায়? উন্নত দেশ বলতে কি বোঝায় যে কয়েকটা মেগা প্রকল্প করলাম আর দেশটা উন্নত হয়ে গেল, সেটা আসলে না। একটা সেতু তৈরি করলেই দেশ আমেরিকা হয়ে যায় না, একটা রাস্তা করে দেশ সিঙ্গাপুর হয়ে যায় না, একটা রেল তৈরি করে দেশ জাপান হয়ে যায় না, একটা ওভারব্রিজ তৈরি করে দেশ লন্ডন হয়ে যায় না। যদি সেই দেশের জনগণ উন্নত না হয় তাহলে সেই দেশ উন্নত না। জনগণ যদি ঠিকমতো খেতে পারে, ঠিকমতো পড়তে পারে, ঠিকমতো পড়তে পারে, কাপড় চোপড় পরতে পারে, ঠিকমতো লেখাপড়া করতে পারে, ঠিকমতো চিকিৎসা নিতে পারে, এরপর এই সুবিধাগুলো যদি পায় তাহলে সেই দেশ মানে উন্নতির দিকে যায়। যেমন আপনাদের এলাকায় ভিতর একটা রাস্তা আছে, এখন ওই এলাকার মানুষ খাইতে পারে না, এখন ওই এলাকার মানুষ ওই রাস্তাটা কি করতে পারবে? পারবে না। তখন তারা বলবে সরকারকে করে দিতে, চেয়ারম্যানকে করে দিতে। কিন্তু ওই এলাকার মানুষ যদি খাওয়া দাওয়া করে খেয়ে পড়ে একদম ভালোভাবে চলতে পারে এবং তাদের কিছু টাকা থাকেও, তখন তারাই বলবে যে না, সরকারের দরকার নাই, চেয়ারম্যানের দরকার নাই, আমরা নিজেরাই এই রাস্তাটা করে নিই। তো এরকম যদি জনগণ উন্নত হয় তাহলে কিন্তু দেশ এমনিতেই উন্নত হয়, দেশ জনগণই উন্নত করবে। এখন একটা উদাহরণ দেই, সেটা হচ্ছে যে আমার পরিবারে 5 জন সদস্য আছে। তো আমার বাড়ি, আমরা ঠিকমতো খেতে পারি না, কিন্তু আমরা বড়লোকি দেখানোর জন্য চিন্তা করলাম বাড়িতে একটা টিভি কেনা দরকার। কিন্তু এখন তো কারো কাছে টাকা নেই, কারণ আমরা তো খেতেই পারি না, তাহলে টিভি কিনবো কি দিয়ে? তারপর যা করলাম, আমি আমি ব্যাংক থেকে 50,000 টাকা ছাড়াইলাম, ঋণ আনলাম। তো 50,000 টাকা ঋণ আনার পর আমি 25,000 টাকা দিয়ে একটা টিভি কিনলাম, আর 25,000 টাকা আমি নিজে খরচ করে ফেললাম। এখন আমার বাড়ির সদস্য 5 জন। টিভি কেনার পর আমি ওই 5 জনারে 12,000 করে টাকা ভাগ করে দিলাম, যে প্রত্যেকের 12,000 পড়ছে। 12,000 কীভাবে? ওই যে 50,000 ঋণ, সাথে 10,000 টাকা সুদ, এই হচ্ছে 60,000 টাকা। এখন 5 জনের ভাগে পড়ে 12,000 টাকা করে। তো 5 জনের 12,000 টাকা দিতে হবে। তো ভাগ করে দিলাম। এখন দেখা গেছে ওই যে 25,000 টাকা তো আমি নিজে খরচ করছি, আর 25,000 টাকা দিয়ে টিভি কিনা সবাইরে ভাগ করে দিছি যে আপনাদের টাকা দিতে হবে, সবাইকে 12,000 টাকা করে দিতে হবে। তো তাদেরকে দিয়ে টাকা দেওয়া হয়েছি, আমি কিন্তু খাইছি 25,000। তো আমি 12,000 টাকা দিলেও তো আমার কিন্তু 13,000 টাকার লাভ। তো বাংলাদেশ সরকারও, সাবেক সরকারও ঠিক এরকমই করছে, বিদেশ থেকে ঋণ আনছে, অর্ধেক নিজের দলের লোকেরা খাইছে, আর অর্ধেক দিয়ে উন্নয়ন করছে, আর বলছে আমরা উন্নয়ন করি, আমরা উন্নয়ন করি। আর জনগণের কাছ থেকে উঠেছে 3 গুণ। আর এই জন্যই এত ভ্যাট ট্যাক্স, এত কিছু বেশি, ঠিক আছে? এই জন্যই প্রত্যেকটা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেশি হয়েছে। আর এখন তো এটা স্পষ্ট যে বাংলাদেশের ঋণের পরিমাণ কত।